দয়া করে যদি একটু কবরস্থ করে দিতেন, দয়া করে যদি একটু কবরে রাখে দিতেন, দোয়া কালামগুলো পড়ে দিতেন, বড্ড উপকার হতো। হুজুরে বলে আমার তো টাইম নাই, আমি বড় থানায় যাওয়া লাগবে, কাজের চাপ। কিন্তু তোমরাও পড়েছো বড্ড বিপদে, চলো চলো তাড়াতাড়ি করো। হুজুরে নিজে গেলেন, কবরস্থানে গেলেন, কবর খনন করলেন, নিজের হাতে মাইয়েতকে দাফন করলেন, মাটি আর বাঁশ দিয়ে শোয়া। হুজুরে থানায় চলে যায়। থানায় গিয়া পকেটের ভিতরে হাত দিয়া হুজুরে দেখে, হুজুরের পকেটের ভিতরে জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ ছিল। হুজুরে থানার ভিতরে, পকেটের ভিতরে, বাড়ির ভিতরে, রাস্তার ভিতরে, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সার্টিফিকেটের কাগজগুলো পাওয়া গেল না। হুজুরে কনফার্ম হলেন আমার সার্টিফিকেটের কাগজগুলো কোথাও পড়ে নাই। মাইয়েতকে কাফন কবর দিতে নিয়া আমি কবরের ভিতরে এই সার্টিফিকেটের কাগজগুলো পড়ে গেছে। হুজুরের সাইকেলটা নিয়ে থানায় যান। থানার থেকে ওই যে এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাদের উপকার করেছি, এইবার তোমরা আমার উপকার করো। বলে কি উপকার? বলে তোমাদের ভাইকে কবর দিতে নিয়া কবরের ভিতরে জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ পড়ে গেছে, আমার সার্টিফিকেটের কাগজগুলো লাগবেই লাগবে, চলো না চলো কবর খনন করা লাগবে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর আমার মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই জানা নাই, যদি জায়েজ থাকে চলেন চলেন কবরটা খনন করে দেই। হুজুরে ডাক দিয়ে বলে, মাত্র 40 মিনিট হয়েছে কবর দেওয়া হয়েছে, এখনো লাশটা ফলে নাই, ফাটে নাই, বিশেষ প্রয়োজনে আবার কবর খনন করা যায়, চলো চলো। আমার ভাইয়েরা, এলাকার হাজার হাজার মানুষ জীবনে তারা কোনোদিন মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা যেহেতু দেখে নাই, হাজার হাজার মানুষ হুজুরের পিছনে রওনা করেছে কবরস্থানের দিকে। হুজুরে বলে, এবার আমি সাপুল একটা হাতে নিয়ে 40টা মিনিট আগে যারে কবর দিলাম, কবর খনন করার জন্য সাপুলটা যেই মাত্র মাটির ভিতরে ঢুকিয়েছি, মাটির ওই ফাঁক দিয়া জান্নাতের মেশকে আম্বারের গ্রান বিদ্যুতের মতো চতুর্দিকে ছড়ে পড়েছে। এত চমৎকার গ্রান হুজুরে বলে জীবনে কোনো দিন আমরা শুনি নাই। হুজুরে বলে, এবার আমি মাটি খনন করা শুরু করলাম। 40 মিনিট আগে আমি যারে মাটি দিলাম, উপর থেকে 3 ইঞ্চি মাটি সরায়া দেখি গোটা কবরের ভিতরে কোনো মাটি নাই। আমার আল্লাহ গোটা কবরটারে জান্নাতের ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। হুজুরে বলে, তাকায় দেখি কে যেন কুদরতি হাতে আমার সার্টিফিকেট গুলো জান্নাতের ফুলের উপরে সাজায়া রেখেছে। হুজুরে বলে, আমি আমার সার্টিফিকেট গুলো নিলাম, তাড়াতাড়ি করে এবার মাটি চাপা দিয়ে দিলেন। হুজুরে এবার থানায় যাওয়া বাদ দিয়া এলাকার লোকদেরকে ডাক দিয়া বলে, ভাই আমি আমার থানায় পড়ে যেতে চাই, আমি আমার কাজে পড়ে যেতে চাই। আগে বলো, এই যে লোকটা যার নামাজ আমি পড়াইলাম, যারা যার নামাজ পড়াইলাম, দাফন করলাম, এই লোকটার কি এমন আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আমার রাসূল বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে, মানুষ মারা যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, তৃতীয় কোনো অপশন নাই নাই নাই। হুজুরে বলে, আমিও জানতে চাই এই লোকটার কি আমল ছিল, আমারে একটু বলো না। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর লোকটা মূর্খ মানুষ, ক্ষেত খামারে কাজ করত, ছেলে মেয়ে ভাই বোন মা বাবা কেউ না, একটা বোনের সাথে তাকে তেমন কোনো আমল জানা নাই। হুজুরে বলে, নিয়ে যাও, বোনের সাথে কথা বলতে চাই। পর্দার আড়াল থেকে বোনটারে ডাক দেয়, বোন কি আমল তোমার ভাইয়ের ছিল বলো না। বোনে ডাক দিয়ে বলে, হুজুর তেমন কোনো আমল তো আমারও জানা নাই, তবে হ্যাঁ একটা আমল
সারা জীবন দেখেছি। বলে কি আমল? বলে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর আমার ভাই কি যেন একখানা কিতাব নিয়ে বসতো। আমার ভাই পড়তে জানতো না, অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু ওই কিতাবটারে নিয়ে বুকে জড়ায়া ধরতো। আমার ভাই কিতাবটারে খুলতো, শাহাদাত আঙ্গুলি দিয়া কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে নাড়াচাড়া করতো, আর চোখের পানিগুলো ছাইরা ছাইরা আল্লাহর ডাক দিয়ে বলতো, আয় মেরে মাওলা, আয় মেরে বাড়ি। আমার ভাইরে দেখতাম চোখের পানিগুলো ছাইরা ছাইরা আল্লাহরে ডাক দিয়া বলতো, আল্লাহ। বলেন না আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। আমার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতো, আল্লাহ, আমি আপনার কিতাব পড়তে জানি না, কিন্তু কলিজা দিয়া মোহাব্বত করি, ভালোবাসি। ওগো আল্লাহ, আপনার কিতাবের ভালোবাসার উসিলায় আমি যখন মারা যাব কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়ে। হুজুরে বলে, বোন কিতাবটা আনো একটু দেখি। হুজুরের হাতে কিতাব দেয়, হুজুর নিয়ে দেখে, না না না, সাধারণ কোনো কিতাব না। ওই লোকটা প্রত্যেক দিন আল্লাহর কোরআনটারে মোহাব্বত করত। এ আমার যশোরের ভাই বোন, আজকে আলোচনার প্রথম অনুরোধ আপনাদের কাছে, প্রথম কথা, কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহাব্বত করবেন। মনে রাখবেন, দুনিয়াতে কেউ আপনার আপন নয়, কেউ আপনার আপন না।